রহস্যের জীবনগাথা চ্যানেলের পক্ষ থেকে এক সমুদ্র সম্মানের চাদরে মোড়ানো পরম যত্নের অশেষ ভালোবাসা। রহস্যের জীবনগাথা চ্যানেল আমার নয়, আপনাদের। আর আপনারা সবাইকে নিয়ে আমার পথ চলা। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমাকে। আমি আজকে নিয়ে আসছি স্ত্রীর পাঠানো একটা চিঠি, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আর আপনারা সেটা শুনে অবশ্যই আমাকে মতামত জানাবেন। আপনাদের সকলের মতামত কামনা রইল। আপনারা মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। শোনো প্রিয়, আমার ভালোবাসা তুমি রঙে আর কোমরের ভাঁজে খুঁজতে যেও না, বরং সেখানে খুঁজো যেখানে আমি তোমাকে মনে প্রাণে গ্রহণ করার সাথে সাথে তোমার পিতামাতাকেও মনে প্রাণে গ্রহণ করেছি। তাদেরকে ভালোবাসতে পেরেছি কিনা তুমি তা অনুসন্ধান করো। তোমার পিতামাতাকে যদি সাদরে গ্রহণ করতে পারি, তবেই না আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমার জীবনের সঙ্গী হতে পেরেছি, আমি তোমার সহধর্মিণী হতে পেরেছি। আরো একটা কথা মনে রেখো, আমার চোখে তোমার প্রতি শ্রদ্ধা খুঁজতে গিয়ে তোমার চোখে চশমা লাগিও না। তুমি বরং আমারই মতো, তুমিও আমার পিতামাতাকে কতটুকু আপন করতে পেরেছো তার অনুসন্ধান করতে নিজেকে নিজের কাছে প্রশ্ন রেখো। আমি তোমার বউ হওয়ার দরুন যদি তোমার পিতামাতাকে আমার পিতামাতা মনে করে সেবা যত্ন, শ্রদ্ধা, ভালোবাসা না দিতে পারি এবং তাদের ভালো লাগা দেখভাল করতে না পারি, তবে স্বামী হয়ে তোমারও আমার পিতামাতার উপর কিছু দায়িত্ব থেকেই যায়। বলছি না তোমাকে তোমার সর্বোচ্চ বিলিয়ে দিতে হবে, শুধু দায়িত্বটুকু পালন করতে হবে। তুমি যদি আমাকে শ্রদ্ধা করো তোমার অর্ধাঙ্গিনী হিসেবে, তবে আমার মতো তোমারও কিছু দায়িত্ব থেকেই যায়। সেই দায়িত্ব থেকে তুমিও পিছু হটতে পারো না। আমার ঠোঁটের পরশ লাগানোর আগে একটু পরখ করে দেখো, যে ঠোঁটে পরশ দিতে এলে সেই ঠোঁট তোমার পিতামাতাকে কষ্ট দিয়েছে কিনা, তাদের সুখী রাখতে পেরেছে কিনা, তাদের সেবা যত্ন দেখভাল করতে পেরেছে কিনা। আমি না হয় একটু পরখ করে নিব ঠোকাঠুকির সময় তোমার ওই ঠোঁট আমাকে ঠিক কিসের বাচ্চা বলতে সম্বোধন করে। যে হাত দিয়ে আমি তোমার পরিবারকে আঁকড়ে ধরেছি, যে হাত দিয়ে তোমার পরিবারের সবাইকে সেবা যত্ন করেছি, সেই হাতে তুমি প্রেমের বন্যা বইয়ে দেওয়ার আগে একটিবার সেই হাতখানা তোমার অর্ধাঙ্গিনীর পরিবারের দরজায় রেখো। মনে রেখো, ভালোবাসা টাকায় বাঁচে না, বাঁচে হৃদয়ে নিগড়ে সবটা উজাড় করে মনের টানে। আমার প্রতি অটুট থাকুক তোমার সেই দায়িত্ব, তোমার প্রতি অটুট থাকুক দায়িত্ব, কর্তব্য, বিশ্বাস আর ভরসা। যেখানে দুটো আত্মা এক, সেখানে পরিবার এবং পরিবারের প্রত্যেকটা সদস্যগুলো আপন করে কাছে টেনে নেওয়া কঠিন কিছু না, শুধু প্রয়োজন একটু সুস্থ মানসিকতা। এখানে তোমার আমার কোনো কথার জন্ম নেওয়া উচিত নয়, যেখানে সবটাই আমাদের। জীবন সুন্দর, আরো সুন্দর, অনেক সুন্দর, শুধু উপভোগ করার জায়গাটা একটু ভিন্ন। মানসিকতা দিয়ে পরিষ্কার রাখতে পারলেই মধুর হয় জীবন। স্বামী স্ত্রীর মধ্যে তোমার আমার বলে কিছু হয় না, প্রত্যেকটা জিনিসই হয় আমাদের। ইতি তোমার অর্ধাঙ্গিনী। শুভাকাঙ্ক্ষীরা, আমি আজকে আপনাদের একটা চিঠি পড়ে শোনালাম। অবশ্যই আপনারা চিঠি পড়ে আমাকে মতামত জানাবেন। আপনাদের মতামত আমার সদা সর্বদা কাম্য। তাই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালোবাসবেন এবং পাশে থাকবেন। সবার জন্য সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা রইল। সবাই ভালো থাকবেন।